সুইডেনের বাঙালিদের মধ্যে আমি মনে হয় প্রথম ব্যক্তি যে কিনা পুরো উইন্টার জুড়ে নিজের জানালা বাগান থেকে তাজা তাজা পুঁইশাক তুলে খেয়েছি। বাগান করতে আমার খুবই ভালো লাগে আর পুঁইশাক তো আমার খুবই পছন্দের। এছাড়াও আমার মেয়েরা যেহেতু পুঁইশাক খায় তাই আমি সবসময় চেষ্টা করি 12 মাস জুড়ে ঘরের ভেতরে এইরকম পুঁইশাকের বাম্পার ফলন ফলাতে। আর এখন যেহেতু মার্চ মাস চলছে তাই আমি নতুন করে বীজ থেকে চারা রোপণ করবো। তাই এখানে যতগুলো গাছ আছে সবগুলো আমি কেটে ফেলে দিব। আর এই কেটে ফেলার সময় আমার প্রচণ্ড কষ্ট লাগে, তাই গাছগুলোকে কাটার 2 সপ্তাহ আগে থেকে আমি গাছগুলোতে জল দেওয়া বন্ধ করি। ভাবি যে যদি একটু কষ্ট কম লাগে, কিন্তু মোটেই কষ্ট কম লাগে না কাটার সময় যখন দেখি গাছগুলিতে নতুন নতুন শাখা প্রশাখা বের হয়েছে। সো অনেকেই ভাবতে পারো যে এই পুরনো গাছগুলো কেন আমি রেখে দিচ্ছি না, যেহেতু এগুলোতে শাখা প্রশাখা বের হয়েছে। হ্যাঁ, আমি যদি চাই অবশ্যই আমি রেখে দিলে গাছগুলো থেকে ভালো ফসল ঠিকই আমি পেতাম। যেহেতু প্রতি সামারে আমি ব্যালকনিতে বাগান করি তাই ব্যালকনির বাগানের গাছগুলো আমি প্রথমে ঘরে রোপণ করি, তারপরে বাহিরে নিই। সো পুঁইশাক গাছগুলো কেটে ফেলার কারণে জায়গাটা খালি হয়েছে এবং এই জায়গাগুলোতে আমি আমার ব্যালকনি বাগানের গাছগুলো রোপণ করব। সো এই হচ্ছে এক ব্যাগ আমি পুঁইশাক গাছগুলো আমি ফেলে দিচ্ছি। আর এরকম আরও একটা ব্যাগ এর আগের দিন আমি ফেলেছি। আর এখানে হচ্ছে লাস্ট পুঁইশাক যেগুলো আমি কেটেছি, এগুলো আমি রান্না করে খাবো। এই যে দেখো গাছগুলো কেটে ফেলার কারণে জানালাটা এখন কত ক্লিন লাগছে। আর এই পাশের জানালাতে এখনও অনেক গাছ আছে আর এগুলো হচ্ছে সবকটা ফুলের গাছ। আর এই যে দেখো কি সুন্দর সুন্দর ফুল ফুটে আছে আমার গাছগুলোতে।